কর্নেল সাহেব চোখ রাঙালে চাপা খালা চুপ, সকাল বিকাল ভয় দারোগা দেখায় কত রূপ, কারো সঙ্গে মিলবে না রে কারো ক্যারেক্টার, কথায় কথায় মহড়াই করে দেখায় অহংকার, এদের গল্প নিয়ে আয়োজন তিন ভুবন, তিন ভুবন, তিন ভুবন, তিন ভুবন। আম্মাজান, আমার একটা কথা ছিল আম্মাজান, আপনি আব্বাজানকে অনেক কষ্ট দিতেছেন আম্মাজান। আমার আব্বাজানও কিন্তু একজনের পোলা ছিল আম্মাজান। রানার প্রশংসা করলে না, রানার চামড়াটা দেখতে একটু সুন্দর, মানে বাইরের দিকটা সুন্দর কিন্তু ভেতরে কুৎসিত। আমার গিন্নি বলে ডাকলে গেলাম আমার খুব রাগ হয়, বুঝতে পারিস? গিন্নি কেমন এটা নরম নরম মনে হয়। আমার বলবা দারোগা গিন্নি, মনে থাকবি? শুধু কর্নেল আর দারোগার সাথে খাতি রাখতে হবে কেন? সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এসব 2 নম্বরই চিন্তা মাথা থেকে বাদ দাও, বুঝছো? আসো। জনগণের গণতান্ত্রিক দায়িত্ব হচ্ছে কথা বলা, আর প্রকৃতিও তাকে সুযোগ দিয়েছে কথা বলা। পরিবারের মাথা হয়েছে বলে একবারে ডোন্ট দারোগা আমাকে ডেমোক্রেসি শিখায়, গণতন্ত্র শিখায়। একটা ফেল করে দারোগা ঘুষ খাওয়ায়, যার চাকরি গেছে সে আমাকে ডেমোক্রেসি দেখায়। রিটায়ার স্বৈরাচারী কর্নেল পরিবারের কথা কে কইছি? মহল্লার কথা ভাবে, আর আমার কণ্ঠ আছে বলে আমি বলতেছি। দারোগা মনে হয় আমাকে ধমক দিয়ে গেল। আরে তুই হলো বহিষ্কৃত দারোগা, আমি হলাম কর্নেল, দেশ রক্ষার সৈনিক, তুই আমাকে ধমক দিস? আব্বা, আমি বলি কি, ওনার কথা বাদ দেন, আপনি আমাদের কথা শুনেন না। 1 বাই 1 কে কি বলবে বলো। আব্বা, শরীর চর্চা যদি করতেই হয় তাহলে বাড়ির সামনে বই কর্ম কি লাগে, পার্কে যেয়ে করি। এক্সারসাইজের কি বোঝো তোমরা? এখান থেকেই আজ এক্সারসাইজ শুরু হবে। এক্সকিউজ মি আব্বা, এই অর্ডারটা দিয়া আমার মনে হয় আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন। কথা হচ্ছে এক্সারসাইজের, কুড়াল মারার কি হলো? আব্বা, আমি বলি কি, এক্সারসাইজের নামে ভোরে এরকম চিৎকার করলে মহল্লার লোকজন চলে আসবে, পরে তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। আপনি বাদ দেন এগুলি। আব্বা, আমার কখনো সঙ্গীত চর্চার ব্যাঘাত ঘটলেও আমি আপনাকে কিছু বলি না, কিন্তু পাবলিক কিন্তু সবাই উত্তেজিত হয়ে যাচ্ছে। এলাকার মধ্যে আন্দোলন তৈরি হচ্ছে এবং এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এই দারোগা আঙ্কেল। আব্বা, সবাই মিলে যখন আপনার মহল্লা থেকে বাইরে করে দিবে তাহলে ওরা আপনার তখন কি হবে? আপনি তো কোনো জায়গায় থাকতে পারবেন না, কাজ করতে পারেন। আপনি আমার সাথে আমাদের বাড়ি পাবনা যে আমার বাবার বাড়ি থাকতে পারেন। আমাদের পাবনার মানুষ হলে কি হবে? আমাদের এলাকার লোকজন কিন্তু খুবই ভালো। আব্বা, মানুষেরা অনেক খারাপ। আপনি গেলেন চাইবেন মতো বরিশাল, তাই দেখবেন কিরকম আপ্যায়ন করে, আর মুন্ডা হয়েছে বিশাল বড় সমুদ্রের মতো। আমি সমুদ্রেও যেতে চাই না, পাহাড়েও যেতে চাই না। চল, অ্যাটেনশন, লেফট টার্ন, কুইক মার্চ, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট।
কি লিগা পরে সেন্সো মুই মিস বরিশাল ওই যে কর্নেল সাহেবের বড় ছেলের বউ ও বুঝতে পারছি ভাগেন কই বাগুম এদিকে তো শত্রু যাও ওদিকে যাও এমন দৌড়াদৌড়ি হচ্ছে আছে কি লিগা যাও আমারে উঠা 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 রে দোস উঠা তোরে আমি কেমনে উঠাই দোস্ত তুই আর একটু পরে থাক তোরে উঠানোর লাগি আমি ক্রেন আনাইতাছি আরে না ক্রেন লাগবো না তুই আমার দুইটা হাত ধইরা একটু উঠা তোর মতো পাহাড়ে তুলমু আমার এই শুকনা পাতলা হাত দিয়া না রে দোস্ত এটা আমার পক্ষে সম্ভব না আরে দোস্ত তুই আর আমি না একসাথে ছোটবেলা থেকে বড় হইছি তুই এই বিপদে আমার একটু তুলবি না আর বিপদ ঘটাইস না দোস্ত আমারে তোল আমি তো আর উঠতে পারতাছি না একা একা তুই আমার না জানের দোস্ত উঠা আজকা বিপদে পড়ছো তো তাই খুব দোস্ত কইতাছো না অনেক দিন ধরে আমি দেখতাছি তুমি হিয়ারে নিয়ে আমার লগে টম এন্ড জেরি খেলতেছো আগে ক তুই হিয়ার কাছ থেকে দূরে সরে যাবি কি যাবি না আরে দোস্ত আমি উঠাবো না এই বিপদে আমার একটু উঠা দোস্ত এই পোলা তোমার দোস্ত কয় আর তুমি ওরে লয়ে মজা করতেছো ওঠো তো আহা আপনি পারবেন না ওর গায়ে যে শক্তি তাহলে হিমালয় পর্বত আর আপনি হইলেন গিয়া বাতাসা তুমি বেশি কথা কও মানুষের গায়ের শক্তির চাইতে তার মনের শক্তি অনেক বেশি 71 সালে আমরা এই মনের শক্তি দিয়ে এই দেশটাকে স্বাধীন করছি এই উঠো আপনারে সালাম তোমরা শহরের পোলাপান বড় বড় তালানে থাকো সুন্দর জামা কাপড় পরো লেখাপড়া শিখছো ভালো খাওয়া দাওয়া করো কিন্তু তোমার মনটা এত ছোট কেন মানে আপনি আমাকে চিনেন আপনি কি করতে চান শহরের পোলাপান মন ছোট হয় না এই ঘটনা গ্রামে ঘটলে আশেপাশে সব লোক ছুটে আসতো আসে আগে তারে টাইনা তুলতো তারপর লাগলে 2-4টা চড় থাপ্পড় মারতো আরে মিয়া একটা কাউয়ার বিপদ হলেও তো আশেপাশে সব কাউয়া ছুটে আসে আপনি কি আপনি এইখানে দাঁড়ায় আমারে এত বড় লেকচার দিতেছেন আপনি কি আপনার পরিচয়টা আগে আমারে দেন তো আচ্ছা থাক আপনার পরিচয় পরে আপনি জানেন আমি কে আমি হইলাম এই মহল্লার একমাত্র দারোগার পোলা রানা আর এই মহল্লার লোকজনে ভালোবাসে আমার নাম দিছে তেরা রানা তোমার পরিচয় আমারে দেওয়ান লাগবো না তোমার পরিচয় আমি পাইছি তুমি হইতেছো ভিতু রানা আমি এই রানা ভিতু বন্ধুর বিপদে যে সাহায্য করে না উল্টা মজা লয় তার আর আমি কি কমু ভাইজান আপনি কোত্থেকে আইছেন আপনার পরিচয়টা বলবেন এলাকার কর্নেল সাহেব আছে না উনি আমার দুলা ভাই কি করো আপনি হলেন আমার মামা শ্বশুর হ্যাঁ আপনি আমার মামা শ্বশুর বলে কি জি পাগল ছাগল নাকি সত্যি লাগছে কোথায় সেটা করলে তো লাভ হবে না নে থানা পুলিশ মিডিয়া সবকিছু এখন চলে আসবে নে তোমার রিপোর্ট করবে একবার সরি কিসের জন্য ডাবল টেপ সরি করলেও কোনো লাভ হবে না নে তোমার লেফট সাইড বাবার শাক ধরে তোমার রক্ষা করবে বুঝতে পারিছো তুমি যেমন আঘাতে মাটিতে পড়ে যাবে তা তো আমি বুঝি নাই সামান্য আঘাত করতেছো তুমি এই সামান্য আঘাত তোমার একটুখানি দেই দেহ পারে কেমন লাগে হ্যাঁ সরি ভাবি সরি সত্যি আমি দেখি নাই শুনো আমি হতেছি বিশিষ্ট সেলিব্রিটি পরিবারের মানুষ
আমার হাজবেন্ড বিশিষ্ট গায়ক হায়দার খান, আর তার স্ত্রী হয়তো আমি তোমার আঘাত করতে পারি না, তালিবারে সাংবাদিকরা আমারে খারাপ কবি না নে। আচ্ছা ঠিক আছে, চলো এখন বাসায় যায় দেখবি না টিভি মিডিয়া নিউজ পেপারের সব পত্র পত্রিকার মানুষ বাসায় চলে আসেছে। বারান্দায় ভক্তের লাইন বসে আছে, তারা নিউজ দিবে আমারে নিয়ে। বিশিষ্ট গায়ক হায়দার খানের স্ত্রীর রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এবি পজিটিভ, বুঝতে পারিছো? এই সরো, খালি রক্ত দিলেই তো হইবে না, কেবিন ভাড়া করতে হইবে, বুঝছো? আর এগুলো টাকা পয়সা দেওয়া লাগবে, এগুলো তো ভক্তরা দেবে না। আর মোর দেবরে তো মুই চিনি, আর ভক্ত হিসাবে আছে আর একজন স্ত্রী। আচ্ছা বাদ দাও, মোর জামাই বড় ব্যবসায়ী হিসাবে পয়সার খরচটা না হয় মুই দিয়ে দিলাম। এই উপলক্ষে যদি টিভির সাক্ষাৎকারটা দিতে পারি। ভাবি, তার আগে চলো তোমাদের দুইজনকে শ্যামলীতে নিয়ে যাই। কেন, কিসের জন্য শ্যামলী যাওয়া লাগবে? তোমাদের মেন্টাল হেলথ কেয়ারের জন্য। কি করতেছে? এই মাইয়া, তোর যত বড় মুখ না অত বড় কথা, ঘুষি মেরে নাক ফাটাইলি তুই। দাঁড়া, বাসায় যাই লই বিচার তোর কর্ম আনে। অ্যাটেনশন, এখানেও সব ঝগড়া। এই ভোরের সকাল, এর কোনো প্রতিক্রিয়া তোমাদের মনে নেই? নাই। এই কুইক মার্চ, কুইক মার্চ। আচ্ছা, মেয়েটার কাছে কখন এক কাপ চা চেয়েছি, কোনো খবর নেই। চুমকি, আরে আয় চুমকি, আমার চাটা দিয়ে যা না। চায়ের দোকান খুলেছি নাকি? নাও ধরো। থ্যাংক ইউ। এই কোথায় যাচ্ছিস? আরে বস, তোর সঙ্গে কথা আছে। বাহ, চাটা খুব ভালো হয়েছে। শোন চুমকি, তুই না আমার কাছে একটা মোবাইল সেট চেয়েছিলি? হ্যাঁ, চেয়ে তো ছিলামই, তুমি তো আর কিনে দিলা না। ও মাই সুইট বেবি, কিনে দেয়নি তাতে কি? আমি না বলেছি কিনে দেব, সময় তো এখনো যায়নি। শোন, তোর জন্য একটা মোবাইল সেট কিনে নিয়ে এসছি। সত্যি? আমার সত্যি তুমি কিনেছো? সত্যি সত্যি সত্যি। সো সুইট, থ্যাংক ইউ। কোথায় 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 কোথায়? এত অস্থির হচ্ছে, দেখাচ্ছি বাবা, দেখাচ্ছি। এই যে নে, এটা তোর জন্য। এটা তো তোমার পুরনো সেট, এটা আবার নতুন করে কেনার কি হলো? আহা চুমকি, আজকে কিনে নি তাতে কি হয়েছে? আগে তো কিনেছি, তখন তো এটা নতুনই ছিল। তুই এখন এটা ব্যবহার কর, ঠিক আছে? এটা যখন পুরনো হয়ে যাবে তখন তুই এটা আবার চম্পাকে দিয়ে দিবি। থাক আম্মু, আমার এই পুরনো সেট লাগবে না, এটা তুমিই রাখো। তোমার পুরনো সেট আহা, রাগ করছিস কেন লক্ষ্মী মা আমার সোনা? মানে আরে নে না, এটা নিয়ে কিছুদিন চল। এই দেখ আমার নতুন মোবাইল সেট। ওয়াও আম্মু, এটা আমাকে দাও না আরে প্লিজ। আরে না, তুই ছোট মানুষ, এটা অনেক দামি তো, কখন কোথায় হারিয়ে ফেলবি তারপর। ঠিক আছে, তুই এটা দিয়ে চল, এটা আমাকে দিয়ে দে, এটা আমার জন্য। আম্মু দেখো, এটা তো কত বেশি অপশনস আছে তুমি জানো? এই অপশনগুলো তুমি ঠিকমতো ইউজও করতে পারবে না আম্মু। কেন ইউজ করি? পারবো না কেন? এই তোর মা কি অশিক্ষিত, মূর্খ, লেখাপড়া জানে না, যেটা পারবে না? দে এটা আমার, তুই এটা আম্মু, আমার সব ফ্রেন্ডরা ব্র্যান্ড নিউ সেট ইউজ করে, কই তাদের প্যারেন্টস তো বলে না যে তোরা নতুন সেট ব্যবহার করতে পারি না, নতুন সেট ব্যবহার করে তোরা নষ্ট করে ফেলবি, পুরনো সেট ব্যবহার করে, এরকম তো বলে না। আর এটাতে যে পরিমাণ অপশনস আছে সেগুলো তো তুমি ঠিকমতো ইউজও করতে পারবে না, তুমি তো জানোই না কিছু এই সম্পর্কে। আমি যদি আমার এই নতুন মোবাইলটা না চালাতে পারি তাহলে না পারবো, তবুও এটা আমি তোকে দিতে পারবো না। কেন? কেন সেটাও তোকে বলা যাবে না। খুব ভালো, তাহলে তুমি তোমার সেট রাখো, আমার লাগবে না। আরে এই চুপকে এটা নিয়ে যা। দেখো তুই কি কাণ্ড। আমি ওকে এখন কি করে বলি যে নতুন মোবাইল সেটটা দুম্বা রানা আমাকে দিয়েছে ব্যবসার জন্য। আব্বা, আপনার লাগে বইয়া যে মোরা টিভি দিই, হ্যাঁ কি আমরা খেয়াল করেন?
আপনি খালি গড্ডারে তো স্টেডিয়াম বানাই রাখছেন। আর মোরা কি শিশু কার্টুন দেখলে যে আনন্দ পাবো? আপনার তো শিশুর মতো মন, আপনি বইয়া কার্টুন দেখেন। আব্বা হয়েছে কি, একটা কথা কইতে চাইছিলাম, মগো যদি একটা টিভি কিনে দিতেন তাহলে মোরা ওই সাইডে বই গান বাজনা দেখতাম, আপনি এনবি খেলাধুলা দেখতেন, আপনার মোরা আর ডিস্টার্ব করতাম না। আব্বা আপনি তো মুরব্বী মানুষ, বেয়াদবি না নিলে আপনার একখান কথা কইতাম। এই হয়েছে কি আব্বা, আপনার মেজো ছেলে তো গায়ক হতে চায়, তার তো অনেক প্রতিভা, ট্যালেন্টে ভরা, বুঝতে পারিছেন? তো সে আমাকে কয়েছে ওই টিভি চ্যানেলে বিভিন্ন ট্যালেন্ট হান্ট হয়, তো সেটা দেখে দেখি তার খবর দিতে। তো আপনি যদি আমার একখান ল্যাপটপ কিনে দিতেন তাহলে এবারে ওই ইন্টারনেট দিয়ে আমি ওই ট্যালেন্ট হান্টের খবর নিয়ে আপনার ছেলে দিতে পারতাম, তারপর সেই ট্যালেন্ট হান্টে অংশ নিয়ে খ্যাতি হয়ে যেত, একেবারে সারা দেশ জুড়ে বিখ্যাত হয়ে যেত, আর কত টাকা যে পাইতো। শুধু তাই না, আর ওই টিভি কার্ড লাগে আমি এই ল্যাপটপে টিভি দেখতে পারতাম, বুঝতে পারছেন আব্বা? लैपटॉप टीवी कार्ड लगे हिंदी फिल्म देखूंगा। बांग्ला भाषाয় কথা বলতে শেখো, বাংলা ভাষা। আব্বা খাড়াই থেকে পাও ব্যথা করতেছে, অনুমতি দিলে একটু বসতাম। আঞ্চলিকতায় ভরা বরিশাল, পাবনা। সিট ডাউন। থ্যাংক ইউ আব্বা। বলো কি বলবে? আব্বা মুই তো বাংলা ভাষাই কথা কইতে আছি। বরিশাল হলো ঐতিহ্যবাহী জেলা, আমনের পোলায় মোরে আমনাকে বাড়তে লইয়েছি, লগে করে কিচ্ছু লইয়েই নেই, লইয়েছি শুধু নিজের ভাষাটা। আব্বা মগো দেশে আমরা কামরাঙ্গা পেয়ারা অনেক কিছু হয়, এগুলো দেখতেও যেমন তাজা, খাইতেও এমন মজা। আব্বা আমনের পোলায় কি কয় জানেন? কয় কি তোমার ভাষাটা কি মধুর, খালি তুমি কইয়েই যাও, হে খালি শুনতেই চায়। আব্বা এবার আমার একখান কথা শুনেন। এই যে পাবনার একটা লোক হইলে গিয়ে মহাখালী আইসা বাস থেকে নামিছে, তারপর পাবনার এক দেশি লোককে ডাকিছে, সে সাথে করে নিয়ে আসছে আরো 3 জন। ইরাম করি পুরো ঢাকা শহর খালি পাবনার লোক আর পাবনার লোক, বুঝতে পারছেন? সে মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে চায়ের দোকানদার পর্যন্ত সব খালি পাবনার লোক আর পাবনার লোক। আব্বা পাবনার লোক বহুত সমঝদার হয়, বুঝতে পারছেন? মুই আর হেনা তো বাংলা ভাষাই কথা কইতেছি, ও কইতেছে পাবনার ভাষায়, মুই কইতেছি বরিশালের ভাষায়। এটা কি বাংলাদেশের বাইরে আব্বা? তাই কইতে পারেন এটা একটু গ্রামের ভাষা। আব্বা ওই বিশ্বের সব দেশেই কিন্তু একটা আঞ্চলিক টান আছে, শুধু আমাদের দেশে না তো। ওই নর্থ আমেরিকান যারা ওরাও কিন্তু ইংলিশে কথা কয়, কিন্তু দেখবেন ওগেরও একটা আঞ্চলিক টান আছে। তারপরে হইতেছে গিয়ে ওই সাউথ আমেরিকান, তারাও ইংলিশে কথা কয়, কিন্তু একটা আঞ্চলিক টান আছে। শুধু তাই না আব্বা, এই ব্রিটিশরাও ইংলিশে কথা করছে, কিন্তু তারপরে দেখবেন আঞ্চলিক ভাষার টানটা কিন্তু রয়ে গেছে আব্বা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বাংলা তোমার মাতৃভাষা, বাংলায় কথা বলার চেষ্টা করবে। দিস ইজ মাই অর্ডার। মনে থাকবে? জি আব্বা। দিনরাত শুধু কানে মোবাইল নিয়ে থাকো। আরে বাবা তোমাকে আমি এত করে শেখালাম, তোতা পাখির মতো পড়ালাম যে তুমি দিন রাত ওই ঘুষখোর দারোগার সাথে খাতির রাখবে, ভাব রাখবে, ওকে হাতে রাখবে, তা না তুমি আছো ওই যে রিটায়ার্ড কর্নেল। আরে বাবা ওর মতো আনসোশাল একটা কর্নেলের পিছনে ঘুরে তোমার কি লাভ? ওর দুটো ছেলে বিয়ে করে ফেলেছে, ওর পিছনে ঘুরে আমাদের কোনো লাভ আছে? বুঝেছি আমার মেয়ের কপালে বিয়ে নেই, আর আমার কপালে তো চৈত্রের খরা। চৈত্রের খরা, দেখি। ও মা, তোমার কপালে তো বর্ষাও নেই, খরাও নেই, আছে শুধু লাল টিপ। তুমি তো আমার কপালে লাল টিপি দেখবে, আর আমাদের মেয়ের যে বিয়ে হচ্ছে না তার জন্য একটা সুপাত্র খুঁজে পাচ্ছি না, সেটা তো দেখবে না। বুঝেছি আমার কপালে এখন শুধু চৈত্রের খরা আর শুধু চোখ ভরে কান্না, এছাড়া আমার আর কিছুই নেই। এই যে চাপা বেগম, কান্না বন্ধ করেন। চাপা না, আমার নাম চাপা না, আমার নাম হচ্ছে চাপা, ওই চন্দ্রবিন্দু আকার পয়কার পা, চাপা। বাংলাটা শুদ্ধ করে বলতে পারো, বড় কথা বলো। চাপা বেগম, কান্না বন্ধ করেন। আপনি কান খুলে শুনে রাখেন, ওই সারা দারোগার 2 ছেলের এক ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেবো না, ব্যাস। দেবে না? না দেবে না? এই বুদ্ধি নিয়ে তুমি বিশিষ্ট ব্যবসায়ী না, আর এই জন্য তো তোমার ব্যবসা লাটে উঠছে। শোনো, তোমাকে তোমার মেয়ের বিয়ে দিতে হবে না, আমার মেয়ে আমি বিয়ে দিব, আমি সবকিছু করবো, দ্যাটস ফাইনাল, ওকে? আকাশের নিচে মাটির উপরে
আজব আজব কত মানুষ বাস করে, কারো সঙ্গে মিলবে না রে কারো ক্যারেক্টার, কথায় কথায় বড়াই করে দেখায় অহংকার, এদের গল্প নিয়ে আয়োজন তিন ভুবন, তিন ভুবন, তিন ভুবন, তিন ভুবন। কর্নেল সাহেব চোখ রাঙালে চাপা খালা চুপ, সকাল বিকাল ভয় দারোগা।